সবাইকে নমস্কার। ওম হরি ওম তৎসৎ। কৃষ্ণবীতি এবং গৌর গোবিন্দের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটা ত্রিষ্টুপ ছন্দের শ্লোক আমরা শিখব এবং সুর দিব। কোথায় কি উচ্চারিত হয় সেগুলো সহজ এবং সরলভাবে আমরা দেখার চেষ্টা করি। সবাই সাথে থাকবেন। তো দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগের শ্লোক নাম্বার 20। শ্লোকটা অতি গুরুত্বপূর্ণ। আমরা জানবো এটা কি আত্মতত্ত্ব এবং পঞ্চভূতে তৈরি দেহের যে কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন আত্মা এবং দেহ সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা জানবো। ত্রিষ্টুপ ছন্দ, প্রত্যেকটা চরণে 11টি করে অক্ষর থাকবে। 1 2 3 4 4 11 44টি বর্ণ এখানে আছে। এই 44টি বর্ণ বিশিষ্ট সমস্ত শ্লোকই ত্রিষ্টুপ ছন্দে গেতে হবে বা পাঠ করতে হবে। গীতা মানে গানের সহকারে শ্লোক পাঠ করতে হবে, গীতের মাধ্যমে। এটা হচ্ছে গীতা। গীতের মাধ্যমে সুর এবং ছন্দে যে শ্লোকগুলো পাঠ করা হয় তাকেই গীতা বলে। তো আমরা দেখি আরষ্টুপ ছন্দে কিভাবে এটাকে পাঠ করা যায়, চেষ্টা করি মাত্র। এখানে আছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন অয়ং ভূত ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। আমরা সুর দেওয়ার চেষ্টা করি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন অয়ং ভূত ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। ত্রিষ্টুপ ছন্দের সুর ঢেউ দিতে 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 যাবে। তো ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন অয়ং ভূত ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। এখানে কি উচ্চারিত হয়েছে সেগুলো আমরা একটু দেখি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন অয়ং ভূত্বা ভূত্বা, তাই ব ফলা যখন থাকবে ওয়া উচ্চারিত হবে। ভূত্বা ভবিতা বা ন ভূয়ো, বিসর্গ আছে ভূয়ো। অজনিত্য মানে ত জফলা নিত্য, ধাক্কা দিতে হবে, এখানে আর হ বলার দরকার নেই। শেষে লাইনের চরণের শেষে হ বিসর্গ থাকলে হ উচ্চারিত হবে, আর মাঝখানে থাকলে ধাক্কা দিতে হবে হ, মানে নিত্য অজনিত্য শাশ্বত অয়ম। এখানে আছে অয়ম, এই হয় মাত্রা নেই, হয় যখন মাত্রা থাকবে না হর পরিবর্তে অ হবে, তাহলে অয়ম অনেশ্বরে হবে ম, অয়ম অ অ অয়ম পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। হন্যতে মানে হত্যা, এই নয় জফলা, তাহলে ইয় জফলা সমান ইয় রস্বীকার নয় আর একটা অ হন্য তে, এই জফলার জন্য হয়েছে এটা, এই জফলার জন্য হবে এটা। নি অ জফলার জন্য নিতে ই আর অ ই অ ই অ ইতে রস্বীকার অতে অ ইয়। ন হন্যতে হন্যমানে শরীরে, মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো কোনো কোনো বৃদ্ধি হয় না। আত্মা অজ নিত্য শাশ্বত অয়ং পুরানো সনাতন, যার কোনো বিনাশ হয় না। আত্মাকে কখনো হত্যা করা যায় না, তিনি হত্যাও হন না, তিনি হচ্ছে অবিনশ্বর, এক দেহ থেকে শুধুমাত্র দেহান্তর প্রাপ্তি হয়। এই কথাটাই বলেছে যে আত্মা, তুমি কি নিয়ে চিন্তা করছো, আত্মার কখনো মৃত্যু হয় না, জন্ম হয় না, বৃদ্ধি হয় না। সে কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ
জীব ও জগতের জন্য কল্যাণের জন্য বলেছেন এ কথাটাই। তো আমরা আজকে অনুষ্টুপ ছন্দে ত্রিষ্টুপ ছন্দে আমরা একটা শ্লোক আমরা শিখলাম। আগামীতে আবারও আমরা দেখা হবে, আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। সবাইকে আবারও হরে কৃষ্ণ প্রণাম মন্ত্র নাম বলে আমি প্রণাম করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নীলাচল গীতা শিক্ষার পক্ষ থেকে আবার আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। ভালোই হয়েছে তো।